এক ভাই প্রশ্ন করেছেন, বয়োবৃদ্ধ অথবা অসুস্থ ব্যক্তি সিয়াম পালনে অক্ষম হলে করণীয় কি? কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার সমাধান দিয়েছেন। সূরাতুল বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্য থেকে যারা অসুস্থ অথবা যারা সফররত অবস্থায় আছেন, কষ্টকর সফরে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, ওনারা চাইলে ওই দিন সিয়াম ভেঙ্গে পরবর্তীতে সেটি কাজা করে নিতে পারেন, কোনো কাফফারা তাদের জন্য লাগবে না। এখন প্রশ্ন হলো, এমন অসুস্থ ব্যক্তি যিনি পরবর্তীতে কাজা করতে পারবেন না, এরকম অবস্থা, অথবা এমন বয়োবৃদ্ধ হয়েছেন উনি আর এরকম শক্তি বা এরকম যৌবন ফিরে পাবেন না যে রমাদানের পরে কোনো একটা সময় এসে আবার সিয়ামের কাজাগুলো করবেন। ওনার ব্যাপারে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের ব্যাপারেও চমৎকার সমাধান দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যারা নাকি সিয়াম পালনে এতভাবে অক্ষম, বয়োবৃদ্ধ, অসুস্থ অথবা এরকম কোনো কারণে যে এমন সিচুয়েশন তার জন্য আর ফিরে আসবে না যে সিয়ামগুলো সে কাজা করবে, তার জন্য হলো সে একজন মিসকিনকে একদিনের খাবার ফিদিয়া হিসাবে সে প্রদান করবে, ফিদিয়া দেবে। আর ফিদিয়া হবে তাআমু মিসকিন, একজন মিসকিনের একদিনের খাবার, একবেলা নয়, পূর্ণ একদিনের খাবার। এখানে আমরা অনেকে ভুল করি, অনেকে মনে করি এই সিয়ামের ফিদিয়া মনে হয় ফিতরা যত টাকা বা ফিতরা যেইভাবে এইভাবেই না, ফিতরার হিসাব সম্পূর্ণ আলাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরার জন্যে অথবা আপনার খেজুর, গম, জব, বিভিন্ন খাদ্যের কথা বলেছেন যে এই পরিমাণ খাদ্য। কিন্তু সিয়ামের ফিদিয়ার ব্যাপারে সরাসরি কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফিদিয়াতুন তাআমু মিসকিন, একজন অসহায় ব্যক্তি, নিঃস্ব ব্যক্তির একদিনের খাবার, পূর্ণ দিন। তো রমাদানের পূর্ণ একদিনের খাবার মানে প্রধানত সাহরি এবং ইফতার। সাহুর এবং ইফতারের ব্যবস্থাপনা একজন মিসকিনকে করে দেওয়া, যদি সম্ভব না হয় তার সমপরিমাণ মূল্য। বলবেন কত টাকা দেব? আপনার ফ্যামিলিতে আপনি সাহুর এবং ইফতারে যেই পরিমাণ খরচ করেন, আপনি এখান থেকে একটা হিসাব করবেন সামগ্রিকভাবে যে আপনার ফ্যামিলিতে একজনের পিছনে রমাদানে খাবার বাবদ কী পরিমাণ খরচ হচ্ছে, আপনি ফিদিয়া একজন অসহায় একজন মিসকিন ব্যক্তিকে ততটুকুই দিয়ে দেবেন। এটার জন্য অনেকে ইয়াতিম খুঁজেন না, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতিমের কথা বলেন নাই। ইয়াতিমের মধ্যে ধনী থাকতে পারে, তার বাবা নেই, সে এতিম হয়ে গেছে, কিন্তু বাবা তার জন্য কোটি কোটি টাকার সম্পত্তি রেখে গিয়েছে। এতিমকে আপনি কি ফিদিয়া দেবেন, জাকাত দেবেন? অবশ্যই না। এর মানে হলো মিসকিন হতে হবে, নিঃস্ব, অসহায়, যার পর্যাপ্ত ব্যবস্থাপনা নেই, এরকম ব্যক্তিকে আপনি ফিদিয়া দেবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে এরকম যারা অক্ষম তাদের সিয়াম এর সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। তবে হ্যাঁ, এখানে আরেকটা কথা আছে, মনোযোগ দিয়ে শুনবেন। যদি কখনো ওনার এরকম সক্ষমতা ফিরে আসে এই সিয়ামগুলো কাজা করার, তখন হিসাব করে ফিদিয়া দেওয়ার পরেও এগুলোর কাজা আদায় করে নিতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।